গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 11:30 মতন বাজে আর আজকে আমি একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। এবারে 12টা বাজলে মায়ের সাথে কথা বলবো, 12টার সময় কথা বলি। আর আজকে এখনো গতকালের ব্লগটা এডিট করাই স্টার্ট হয়নি, কারণ আজকে ওই যে তাড়াতাড়ি স্নান করতে গেছি, মানে টাইম ম্যানেজমেন্টের পুরো আমার 12টা। যাই হোক, সো বাইরে অসম্ভব গরম, মানে দেখো আমি এই যে ফ্যানটা অফ করে রেকর্ড করছি, দর করে ঘামছি। যাই হোক, আজকে তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে কি কিছু পুজো আছে? কালকে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, ঠিক জানি না যে কি পুজো আছে, আমি জানি না। তো এখানে দেখো ঢাক বাজিয়ে বোধহয় বিসর্জন করতে যাচ্ছে, জানি না ঠিক। বাইরে বেরিয়েছি, দেখো কিরম ঘামছি। মানিকে জিজ্ঞেস করলাম যে আজকে কি পুজো আছে, আমি জানি না। মানি বললো শীতলা পুজো আছে। ওই 3:30 মতন। আর বিতোষকের আজকে যদিও ছুটি, কিন্তু ছিল না বাড়িতে, বেরিয়েছিল, কাজ ছিল, অফিসেরই কাজ ছিল। তো সেটার জন্য সারাদিন মানে ছিলই না আর কি। এক্ষুনি আসলো, এসে বেচারার এত গরম লেগে গেছে, এসে মেঝেতেই শুয়ে পড়েছে। মানে বাইরে এত গরম না, দোষ দেওয়া যায় না। তো এসে না মানে ঘরে ঢুকে আমি তো ভেবেছি মাথা ঘুরে পড়ে গেল নাকি, ব্যাগটা রেখে দিয়ে মাটিতে শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন ও খাওয়া দাওয়া করছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, বিতোষকের হয়নি, এখনো খাচ্ছে, তারপরে স্নান করবে। স্নান করেছে সকালবেলা একবার, কিন্তু এত গরম স্নান না করলে হয় না আবার, তো গিয়ে করবে। আর এখানে না শীতলা পূজার জন্য খুব মাইক টাইক বাজছে, এক্ষুনি সব আবার মানে অনেক লোক একসাথে গেল, ওইদিকে বোধহয় পুকুরে ডুব টুব দিতে গেল, হয়তো জানি না ঠিক। তো যাই হোক, এখন বিতোষক দেখি তারপরে কি করে। যদি এখন আবার খেলা দেখতে বসে তাহলে আমি জানি না, আর যদি কিছু সিনেমা দেখে তাহলে দেখবো। এই দেখো, তখন বলছিলাম না সব গেল দল করে, এখন আবার ফিরছে, স্নান করে আসো। The next day. আজকে সানডে, আর বিতোষকের একটা পার্সেল এসছে, দেখো কি আনিয়েছে। মানে সত্যি, এ দেখো আমাদের কি অবস্থা বিছানার, কম্বলটাও ভাঁজ করতে, রবিবার দিন কিচ্ছু করতে দেয় না। নিকালো অ্যামাজন থেকে তো না কোথা থেকে আলাদা করে? হ্যাঁ। ও কোথা থেকে অর্ডার করেছো? এই দেখো
ব্রাজিলের জার্সি। ও আবার একটা কি রিংও দিয়েছে। আর্জেন্টিনা মেসি। দেখো কাণ্ড, অর্ডার করেছে ব্রাজিলের জার্সি আর দিয়েছে ওকে মেসি। আমাকে দাও, তুমি নেবে না তো আমাকে দাও, আমি ব্যাগে লাগাবো। মেসি। আমি আমি তো বলিনি যে আমি আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিলেরই সাপোর্টার। এটা দিয়েছে না, আমি ব্যাগে লাগাবো, আমি ব্যাগে লাগাবো। তুমি তো পছন্দই করো না। কি হিংসুটে। আরে আমাকে দিলে আমি ভালো ঝোলাতাম। কি মানে এরকম হিংসুটে লোক পৃথিবীতে হবে না। হ্যাঁ দেখো ব্রাজিলের জার্সি, এই দেখো এটা পরে খেলা দেখবে, সেটার জন্য অর্ডার করেছে ব্রাজিলের জার্সি। এই যে পরে ফেলেছে, একবার দেখি যা। বা ভাল লাগছে একদম, তোমার পারফেক্ট সাইজ হয়েছে। কাপড়টা কিরকম, ভালো? দেখি একটু হাত দি। ও বাহ, ভালো হয়েছে। এই হলো আর একটা তোমার আর্সেনালের তো দুটো আছেই জার্সি, যেগুলো আর এবার ব্রাজিলেরও হলো। তো আমি যখন তুমি কাল না পরশু বলছিলাম ওরা নেই, মানি স্নান করছে, পাপা নেই, তখন তুমি কি অর্ডার করে দিয়েছো? হ্যাঁ অর্ডার অনেক আগে করেছি, এটা দিতে অনেক দেরি করেছে। জার্সিটা সুন্দর হয়েছে দেখতে। অর্ডার করেছিলাম 6-7 তারিখ নাগাদ, এসছে আজকে প্রায় 1 সপ্তাহ পরে। ভালো হয়েছে জার্সিটা। আজকে সকাল থেকে একটু দুঃখিতই ছিলাম। কেন? ও ব্রাজিল ড্র করেছে বলে? আচ্ছা। কখন উঠেছি? 3:30 থেকে উঠে খেলা দেখছে, রাত 3:30 থেকে উঠে। তা ওই চক্করে অস্ট্রেলিয়া মিস হয়ে গেছে। হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম। আবার কখন যেন কি খেলা আছে বললে? 10:30টার সময়। ও হ্যাঁ, জার্মানি। কিন্তু এমন হিংসুটে আমাকে এটা দিল না। দেখো বাই দেবে ওদের, আমি দিয়ে দেবো তোমাকে। ও না, আমার নাট বল্টু তোমায় টাইট করতে হবে না, তুমি নিজেরটা করো তাহলেই হবে। হ্যাঁ আমার নাট বল্টু ঢিলা আছে বলে তোমার সাথে আছি। এদের ব্রাজিলের সাথে রোনাল্ডো দিতে হতো, এরা মনে হয় ভুল ভাল করে ফেলেছে এটা। কোন রোনাল্ডো দিতে হতো? অরিজিনাল রোনাল্ডো? হ্যাঁ ও তো এখন জেন জিরা ওকে চেনে না, স্টুপিড পিপল। রোনাল্ডোকে সবাই চেনে। এখন রোনাল্ডো বললে সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভাববে। এই দেখো আজকে সানডে, আমাদের স্পেশাল চিকেন। আমি দেখতে এসেছি সেদ্ধ হয়েছে কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর রসুন আছে। হ্যাঁ হয়ে গেছে মানি। হ্যাঁ রসুনও সেদ্ধ হয়েছে, দুটোই। হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে, মানে ইয়ের মধ্যে আটকে যাচ্ছে, ছুরির মধ্যে। ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ না খাবো না আর, গন্ধ ভালোই উঠেছে। এখন খাবো না, গন্ধ ভালোই এসছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিকেন আর ভাত, মানে আমার জন্য আর কি। তাছাড়া এখানে এই দেখো চাটনি আছে, আর কি আছে, লাল শাক, আর ওখানে হচ্ছে আলু ভিন্ডি, ওটা মনে হয় না আজকের বলে। এখানে ভিন্ডি সেদ্ধ, আর কিছু নেই, মানে আমি আর দেখতে পাচ্ছি না। বাট আমার জন্য তো শুধু মাংস আর ভাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মানডে, আর এই ব্লগটা আমি স্যাটারডে সানডে যতটুকু বিটস অ্যান্ড পিসেসে রেকর্ড করেছি সেগুলোই একটা জুড়ে ব্লগ বানিয়ে দিয়েছি। কারণ 2 দিন বিদেশকের ছুটি ছিল, আর ওর ছুটি থাকলে তখন আমাদের খালি টিভি, মানে আমরা এটা ওটা সেটা দেখতে থাকি। তো যদি না কোথাও বেরোচ্ছি তখন সেভাবে ব্লগ আর করা হয় না। তো আমি ভাবলাম যে ঠিক আছে 2 দিন জুড়ে যতটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমি জানি না ব্লগটার ডিউরেশনও কতটা হয়েছে, এডিট করতে বসলে বুঝবো যে কীরকম কী হয়েছে। সো যেটাই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো।
যদি লাগে তো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.